দর্শকদের প্রশ্ন আপনি করে ফেলেছেন। প্রত্যেক নাটকের পোস্টারে কমেন্ট থাকে, আপনার নিজেরটা কবে আসবে? সবচাইতে খুশি লাগে যখন হচ্ছে আমাদের একটা নাটক আসে এবং সেটা নিয়ে সোশ্যাল নেটওয়ার্কে বা ইন্ডাস্ট্রিতে আলোচনা হয়। এই আলোচনাটাই সবচাইতে বেশি ভালো লাগে, কারণ প্রথমে মানুষকে তো জানাতে হবে বা মানুষের জানতে হবে, তারপরে না মানুষ নাটকটা সার্চ করে দেখবে। সো আমাদের একটা নতুন প্রজেক্ট আসলে সেটা সম্পর্কে মানুষ জানে, সেটা সম্পর্কে আলোচনা করে, সোশ্যাল নেটওয়ার্কে মানে আলোচনা হয়, এটা খুব ভালো লাগে। এরপরে যখন সফলতা আসে তখন তো মন ভরে যায়। অবশ্যই ভালো লাগে, কারণ আমার টার্গেটই এটা ছিল যে একটা নাটক অন্যটার চাইতে একেবারে আলাদা হবে। সব সময় গতানুগতিক একই রকম হবে না, সবগুলো কমেডি হবে না বা সবগুলো রোমান্টিক হবে না। এক একটা নাটক যেন এক একটার থেকে ডিফারেন্ট হয়। প্রত্যেকটা নাটক দেখে যেন দর্শক আলাদা আলাদা টেস্ট পায়, এই রকম ভাবে আমি হচ্ছে সাজিয়েছিলাম এবং ওই প্ল্যান অনুযায়ী আগাচ্ছি, আল্লাহর রহমতে সফলতা পাচ্ছি। না, নাটকটা পুরোপুরি আমি একা দেখি, পুরোপুরি। কারণ আমি যে প্ল্যান নিয়ে এগিয়েছি সেই প্ল্যানটা আমি মনে করি যে এটা শুধুমাত্র মানে আমি যদি ডেডিকেটেডলি কাজ করি তবেই সম্ভব, এবং শুধুমাত্র আমি এটা দেখছি বলে এখনও পর্যন্ত টু দ্য পয়েন্টে আছি। যখনই দেখা যাবে দায়িত্ব ভাগ করে দিয়েছি তখন মিস কমিউনিকেশন হতে পারে, এই ভয়ে আমি হচ্ছে এখনও পর্যন্ত গল্প সিলেকশন, আর্টিস্ট সিলেকশন থেকে শুরু করে কোনো কিছু এখনও অন্যের উপর দায়িত্ব দিইনি। যখন ক্যাপিটাল প্রোডাকশন বড় হবে, অন্যান্য উইংস আসবে, মিউজিকের জন্য আমরা 100 গান রেডি করছি, অলরেডি 30টা গানের মতো রেডি হয়ে গেছে, সেগুলো আমরা পরে জানাবো। তখন হচ্ছে উইংসগুলো আলাদা আলাদা ভাগ করে দেবো, কিন্তু নাটকটা পুরোপুরি আমি দেখব। কারণ হচ্ছে এটার উপর আমার অনেক ট্রাস্ট যে এটা নিয়ে আমি ক্যাপিটাল ড্রামাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে কাজ করছি। এই কারণে মানে পুরোপুরি ডেডিকেটেডলি আমার এটা দেখা উচিত। প্রত্যেকটা ড্রামায় যখন নামটা যায় তখন প্রথম দিকে হতো কি মানুষজন ভাবতো যে এই আনোয়ারুল আলম সজল এটা কে, কোন মানুষটা। তারপরে একটা দুইটা নাটক বের হওয়ার পরে মানে এখন মোটামুটি সবাই জানে এটা কোন মানুষটা। সো যারা আছে ইন্ডাস্ট্রিতে তারা আগে থেকেই আমার বন্ধু, যারা পেছনে কাজ করে তারা আমার সহকর্মী। আমি নিজে এখানে অনেক দিন অনেক বছর কাজ করেছি, আমি প্রত্যেকটা মানুষকে চিনি, প্রত্যেকটা ইউনিট সম্পর্কে জানি। সো আমার জন্য এই কারণে কাজটা সহজ হয়েছে, কারণ সবাই আমার বন্ধু, এই জন্য আমি একটু এক্সট্রা ফ্যাসিলিটিস পাই। না না না, আমাদের সঙ্গে আল্লাহর রহমতে এরকম কখনোই হয়নি, কারণ আমি বলেছি যে সবাই এর আগে থেকে আমার বন্ধু, আমি সবার সঙ্গে কাজ করেছি। হ্যাঁ, এই যে খায়রুল আছে, আমরা অনেক আগে কথা হবে তো একটা কাজ করেছি। তো সিফের সঙ্গে আমি বহু বছর আগে, মানে সবার সঙ্গে কাজ হয়েছে, সবার সঙ্গে বন্ধুত্ব সুলভ সম্পর্ক। ওই দিক থেকেও সাপোর্টটা আমি ওই রকমভাবেই পাই যে না এটা সজল ভাইয়ের কাজ, এটা ওইভাবেই করতে হবে, ওইভাবে সাপোর্ট করতে হবে, কোনো হেল্প লাগলে ওইভাবে হেল্প করে, কারণ সবাই বন্ধু, ওই রকম বন্ধু সুলভ মনোভাব নিয়ে এই ক্যাপিটাল ড্রামার কাজগুলো করেন তারা। এটা একেবারে মানে দর্শকদের প্রশ্ন আপনি করে ফেলেছেন। প্রত্যেক নাটকের পোস্টারে কমেন্ট থাকে, আপনার নিজেরটা কবে আসবে? তো সবাই চাইছে যে আনোয়ারুল আলম সজল আপনার নাটকটা কবে আসবে। তো আমি তাদেরকে হতাশ করব না, আমার নাটক আসবে, একটু গুছিয়ে নেই। আমি এখনও পর্যন্ত নিজে করার মতো সময় পাচ্ছি না। এখন আমার মনে হচ্ছে যে ক্যাপিটাল ড্রামা একটা জায়গায় আছে, নিজস্ব গতি আছে, এখন হয়তো আমি শুটে যেতে পারি। তো যখনই দেখব যে একটু অবসর সময় আছে, অন্যান্য নাটকগুলো গুছিয়ে নিয়েছি, তখন নিজের প্রোডাকশন নিয়ে ইনশাল্লাহ নেমে যাব। অনেক বড় পরিকল্পনা আছে, সেগুলো এখনই বলবো না, তবে বড় ধামাকা আসবে। আমাদের স্টুডিও রেডি হচ্ছে, শুটিং ফ্লোর রেডি হচ্ছে, সেই শুটিং ফ্লোরটা যখন হয়ে যাবে তখন আপনারাই দেখতে পারবেন, কারণ সবাইকে দাওয়াত দিয়ে আমরা গ্র্যান্ড ওপেনিংই করব। সেদিন দেখতে পারবেন যে আসলে ক্যাপিটালে আর কি কি আসছে। ওটি নিয়ে শুধু চিন্তাই আছে, কিন্তু এখনও পর্যন্ত সেটা মানে প্রাইমারি লেভেলে আছে। হ্যাঁ, সবাই জানে যে আমাদের ওটিটি নিয়ে প্ল্যানিং আছে, তো আমরা এখনও সেটা প্ল্যানিং পর্যায়ে রেখেছি, দেখা যাক।